বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের কম্পিউটার ডেস্কটপ থেকে দেখাবো আপনারা হার্ড ডিস্কের কনফিগারেশন কিভাবে দেখবেন, অর্থাৎ হার্ড ডিস্কটা আপনার কত জিবি এবং কোন ড্রাইভে কত জিবি আছে সেটা আপনারা দেখতে পারবেন। সেই সঙ্গে আপনাদের একটি মেমোরি কাউন্ট আমি দেখে দেবো, অর্থাৎ কম্পিউটারের মেমোরির কাউন্টটা কীভাবে হিসাব করা হয়, অর্থাৎ যে আপনারা যে বিট বাইট, হ্যাঁ, মেগাবাইট, কিলোবিট, মেগাবিট এগুলো যে হিসাব করেন সেটাও আমি একটা হিসাব তালিকা দেখিয়ে দেবো প্রিয় ভিউয়ার। তাহলে আমি কম্পিউটারের হার্ড ডিস্কের কনফিগারেশন দেখার জন্য কোথায় যাব? বাম দিকে প্রিয় ভিউয়ার লক্ষ্য করুন, এই যে মাই পিসি আছে, এখানে আপনারা রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে দেখেন এখানে নিচে এই যে ম্যানেজ একটা কথা আছে, এই ম্যানেজ এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার একটা ফিচার ওপেন হবে, একটু অপেক্ষা করেন প্রিয়। এই আপনার একটা ফিচার ওপেন হয়েছে, আপনি এটাতে তাকান। এখানে দেখেন এই যে ডিস্ক ম্যানেজমেন্ট, এই কথাটা বলা আছে, ডিস্ক ম্যানেজমেন্ট। এইখানে আপনি ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করলে আপনার হার্ড ডিস্কের যে অপশনটা বাইরে আসবে। দেখেন এখানে সি, তারপরে ডিস্ক জিরো পার্টিশন একটা অপশন আছে, নিউ DEF, চারটে আপনার ড্রাইভ দেখা যাচ্ছে। এছাড়া কিন্তু আপনার আরও দুইটা ড্রাইভ যেগুলো দেওয়া যাচ্ছে, এগুলি হলো আসলে ভার্চুয়ালি আপনার মেমোরি স্থানকে কিছু গ্রহণ করে, অর্থাৎ কম্পিউটারে যে আপনার ভার্চুয়াল কিছু সফটওয়্যার মানে থাকে, অ্যাপস থাকে, এই জন্য ভার্চুয়ালি কিছু জায়গা খেয়ে ফেলে। এখানে দেখেন প্রায় 482 মেগাবাইট জায়গা খেয়েছে, এখানে 50 মেগাবাইট। এগুলো ভার্চুয়ালি কিছু জায়গা কম্পিউটারে নিয়ে নেয়। এই জন্য আপনারা যদি 32 জিবির প্যান ড্রাইভ কিনেন, সেখানে দেখবেন আপনাদের 32 জিবির প্যান ড্রাইভ, অর্থাৎ আপনাকে শো করবে 29 জিবি সামথিং। হ্যাঁ, এখানে কিন্তু আপনার প্রায়, অর্থাৎ হার্ড ডিস্কটা টোটাল বোঝা যাচ্ছে। দেখেন এখানে এই যে 200, এটা হলো হার্ড ডিস্কের টোটাল মেমোরি স্থান, স্পেস। 298.09 জিবি হলো আসলে এটা 300 জিবির হার্ড ডিস্ক। আর এই যে 2 জিবি আছে, 2 জিবি কিন্তু আপনার মেমোরিতে অর্থাৎ চলে গেছে। তো প্রিয় ভিউয়ার, আপনারা বুঝতে পারছেন। এবং এই যে এইদিকে দেখেন আপনার যে অর্থাৎ যে পার্টিশন আছে, যেমন 4টে ড্রাইভ, এই যে সি ড্রাইভ, DEF, 4টে ড্রাইভ, এর মধ্যে কিন্তু আরও দুইটা স্থান দেখা যাচ্ছে যে 50 MB মেগাবাইট এবং 482 মেগাবাইট। হার্ড ডিস্কের যে আপনার ইয়েগুলো, অর্থাৎ মেমোরি কাউন্টটা হয় সাধারণত মেগাবাইটে হয়। মেগাবাইটে কিন্তু এর পরিমাণটা দেওয়া থাকে। আপনারা হার্ড ডিস্ক যখন পার্টিশন করবেন তখন এই মেগাবাইট হিসাব ধরে আপনাকে করতে হবে। আচ্ছা সুপ্রিয় দর্শনার্থী, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো আপনারা এখান থেকেই কিন্তু আপনি হার্ড ডিস্কের ড্রাইভের নামও পরিবর্তন করতে পারবেন। দেখুন এই যে এখানে যদি আমি ক্লিক করে যে শ্রিং বা ভলিউম এখানে যাই, তাহলে কিন্তু আমার এই হার্ড ডিস্কের অর্থাৎ এই যে অর্থাৎ আমি চেঞ্জ করতে পারবো কিনা দেখেন। এই যে এখানে অর্থাৎ আপনার এই যে অপশনগুলো আসছে, আমি যদি এটা হার্ড ডিস্কের নাম চেঞ্জ করতেছে, এখান থেকে কিন্তু করতে পারবো। বা আমি যদি এখানে হার্ড ডিস্ক যদি সাইজ কম বেশ করি তাও কিন্তু যাই, এটা পরবর্তীতে আমরা দেখাবো। আপনারা দেখেন এখানে তাহলে অর্থাৎ একটা হার্ড ডিস্কের পার্টিশন এবং কোন পার্টিশনে কত জিবি করে, যেমন 66.81 জিবি এখানে আছে। আসলে কিন্তু এটা হয়তো আর অনেক বেশি দেওয়া হয়েছে এবং সেটা কম দেখাচ্ছে। যেমন এইটা দেখেন, এটা 100 জিবি এখানে দেওয়া হয়েছে, কিন্তু দেখাচ্ছে 97.14 জিবি, এভাবে কমে আসে। তো প্রিয় ভিউয়ার, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি এখন আপনাদের এই মেমোরি কাউন্টটা কীভাবে হয় সেটা দেখাচ্ছি, এবং সেই জন্য একটা ফোল্ডার ওপেন করছি। প্রিয় ভিউয়ার দেখুন, এই তাই বিট শব্দটা 0 এবং 1কে বিট বলা হয়, এবং বিট শব্দটি এসেছে বাইনারি ডিজিট থেকে। এই বাইনারি ডিজিটের আসলে এখানে বাইনারির BI এবং ডিজিটের হলো শুধু T, এই হলো বিট। এই বিট শব্দটা এখান থেকে এসেছে। এখন এখানে মেমোরি কাউন্টটা কিভাবে হয়, অর্থাৎ প্রথমে 4 বিট সমান হলো 1 নিবল, 8 বিটস সমান 1 বাইট, 1024 বিটসে হলো 1 কিলো বিট হবে। বাইটের হিসাবটা এখানেই সীমাবদ্ধ রয়ে গেছে, এগুলো কিন্তু বিটে হিসাব করা হয়ে গেছে। আমি কেন এখানে বাইট না বিট হবে সেটা পরবর্তীতে ব্যাখ্যা করে দেব। 1024 কিলো বিটে হলো 1 মেগাবিট, 1024 মেগাবিট হলো 1 গিগাবিট। আপনারা জিবি বলে থাকেন, আর মেগাবিটকে MB বলে থাকেন, এই যে মেগাবিট।
তারপরে জিবি 1024 জিবি সমান 1 টেরাবিট, 1024 টেরাবিটে হলে 1 পেটাবিট, 1024 পেটাবিটে হলে 1 একজাবিট, 1024 একজাবিটে হলে 1 জেটাবিট, তারপরে 1024 জেটাবিট হলে 1 ইয়োটাবিট, আর 1024 ইয়োটাবিট হলে 1 ব্রন্টোবিট। তো এই পর্যন্ত আসলে এইগুলো একক এখান থেকে পাওয়া গেছে। প্রিয় ভিউয়ার, আশা করি আপনারা বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ জানাই। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।